বাংলাদেশ, চীন ও পাকিস্তান একটি আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় বৈঠক করেছে। 19 জুন চীনের কুনমিংয়ে নবম চীন দক্ষিণ এশিয়ার প্রদর্শনী এবং ষষ্ঠ চীন দক্ষিণ এশিয়ার সহযোগিতা বৈঠকের ফাঁকে এই ত্রিপক্ষীয় বৈঠক হয়। 21 জুন তারিখের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মোহাম্মদ রুহুল আলম সিদ্দিকী, চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েডং ও পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিকী নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে তিন পক্ষ এই অঞ্চলের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার লক্ষ্যে পারস্পরিক আস্থা, বোঝাপড়া ও অভিন্ন দৃষ্টিভঙ্গির ভিত্তিতে সম্ভাব্য ত্রিপক্ষীয় সহযোগিতা নিয়ে মতবিনিময় করে। বৈঠকে গভীর সহযোগিতার জন্য কয়েকটি ক্ষেত্র চিহ্নিত করা হয়। এর মধ্যে রয়েছে অবকাঠামো, সংযুক্ততা, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্যসেবা, কৃষি, সামুদ্রিক বিষয়াবলী, আইসিটি, দুর্যোগ প্রস্তুতি ও জলবায়ু পরিবর্তন। তিন পক্ষ উন্মুক্ততা, অন্তর্ভুক্তি, সদ্ভাবপূর্ণ প্রতিবেশিতা ও পারস্পরিক কল্যাণের নীতির ভিত্তিতে সহযোগিতা গড়ে তোলার বিষয়ে সম্মত হয়। বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব উল্লেখ করেন, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশীদার হিসেবে তিন দেশ নিজ নিজ জাতীয় দৃষ্টিভঙ্গিকে 2030 সালে টেকসই উন্নয়ন এজেন্ডার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখে একযোগে কাজ করতে পারে। তিনি এই তিন বন্ধুপ্রতিম দেশের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার গুরুত্বের উপর জোর দেন, যাতে দেশগুলোর জনগণের সত্যিকারের উপকার নিশ্চিত করা যায়, তাদের জীবনমানের উন্নয়ন ঘটে।